আমার হাত দায় ফুলাচ্ছি তো আমি। এদিকে গোল্ডি এখন বেলুন নেবে বলে ব্যস্ত হয়ে গেছে। গোল্ডু স্নান করা হয়ে গেছে, চুলটা আসছে দাও। ও গোল্ডু নামেই সবাই চেনে। চুলগুলো কত বড় বড় হয়ে গেছে ওর। এই পিছন দিকটা ফুদিলে ফলে করে এদিকে দাঁড়া, চুপ চুপ। মামাকে বলছে বেলুন খুলে দিতে। হচ্ছে দেখ, হচ্ছে? হ্যাঁ, একটুখানি পুচকেই করে দাও, বেশি বড় করে দিলে আবার ফাটিয়ে দেবে। হয়েছে না ফুলাবো, ওইটুখানি থাক, হাতে করে নিয়ে করুক। বলতো ওই দাঁত দিয়ে কামড়ে, দাঁত দিয়ে কামড়ে কেন বলতো? ফুলাও, বেলুন ফুলাও দেখি কেমন লাগে দেখি। ফুলাও, বেলুন ফুলাও। হ্যাঁ ফুলাও। তো এখানে এখন শুরু হয়ে গেছে একটা বেলুন নিয়ে, ঠিক আছে? তো এখন কিন্তু প্রায় 12টার বেশি বাজে, 12:30 বাজে। ওইটা চুটকি ফালা, ওই যেটা দিয়েছি ওটাতে চুটকি ফালা। এখন একটা বেলুন নিয়ে এরা দুজনে মিলে করছে। এর যেটা চাইবে ওর সেটা চাই, ওর যেটা লাগবে সেটা এর চাই, দুজনের একই ব্যাপার আর কি। ওটাকে চুটকি ফালা, ওটা অনেক বড় আছে। বেলুনটা ফেলে দে, বেলুনটা নিয়ে আগে করিস না, বেলুনটা ফেলে দে। তো বাইরে কিন্তু আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি তো কাল থেকে না পরশু থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পরশু থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনো নিম্নচাপ হচ্ছে আর কি, হবে নাকি শনিবার নাকি ছাড়বে শুনলাম, আমি ঠিক জানি না, আমি খবর দেখি না, এখন জানি না। তো এখনো বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি ওয়েদার। বাইরে দেখালে তোমরা বুঝতে পারবে যে কীরকম বৃষ্টির ওয়েদার। তো চলো এখন আমি যাব স্নান করতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারে পুজো দেওয়ার ব্যাপার আছে। তো এবারে আমি যাব স্নান করতে। আর কি মা নিয়ে এসছে, বাজার কি রান্না হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে ভাতটা হয়ে গেছে, বোন ভাত বসিয়ে দিয়েছিল। তো ভাত এদিকে হয়ে গেছে, ভাতটাকে এবার উপর দিয়ে দেবো। ন্যাকড়া কোথায় দেখি? খুব ব্যস্ত এই প্রিয়াঙ্কা, এখন খুব ব্যস্ত। তো দেখো বন্ধুরা, আজকে অনেক বেলা হয়ে গেছে। তো সকালবেলা মিষ্টিকে স্কুলে নিয়ে যাবো বলে উঠেছিলাম, কিন্তু মিষ্টি স্কুলে যায়নি, ইচ্ছা কিন্তু শুয়ে পড়েছে। তারপরে যে শুয়ে পড়লাম সে বেলা হয়ে গেছিলো। সবাই মোটামুটি উঠেছি প্রায় 9:30টার দিকে। হ্যাঁ, তো যাই হোক দেরি হয়ে গেছে আজকে। মা নিয়ে এসছে এই যে চিংড়ি মাছ, কাছ থেকে দেখো চিংড়ি মাছ। আর এখানে নিয়ে এসছে তেলাপিয়া মাছ। বাজারে নাকি আজকে এই মাছই আছে, আর কোনো মাছ নেই। তো মাছটাকে আমি এবার একটু ভাজা বসিয়ে দেবো, যেহেতু গোল্ডি খাবে। গোল্ডি হচ্ছে প্রেশারে ভাত করে খায়, তো ওকে মাছটা ভাজা করে দিই আগে। তারপরে কি আনাজ দিয়ে কি তরকারি হবে আমি ওখানে জানি না, মা আসলে আবার বলে যাবে, এখনো সবজি কাটা হয়নি। চলো দেখতে থাকবো, এগুলোকে নুন মাখিয়ে দিই ঝপ করে। তো আজকে কি রান্না করবে মা? কচু, গাটি কচু, গাটি কচু, শুধু গাটে কচু রান্না করবে? গাটি কচু, তেলাপিয়া মাছ, পার্শে মাছ, পার্শে মাছ, তেলাপিয়া মাছ, আলু আর কচুর গাটি দিয়ে তরকারি। আর সোনাদের হবে সব রকম সবজি, বিনস, ঝিঙে, আলু, পেঁপে, গাজর, বিট, আর মাছ দিয়ে ঝোল হবে বাচ্চাদের। আর চিংড়ি মাছ আর কুমড়ো, আলু দিয়ে, আর দেখি যদি একটু পুঁইশাক গাছে থেকে কাটতে পারি। এই আজকে রান্না, তাই তো? দুপুরের খাওয়া দাওয়া এই সব হবে। তো বেলা অনেক গড়িয়ে গেছে, এখন রান্নাটা বসাওনি। তো সবে মাত্র কড়া বসিয়েছে, সবে মাত্র কড়া বসিয়েছে, এখন রান্না চাপাইনি। আমি দেখছি, তো দেখা যাক কখন খাওয়া দাওয়া হয়। প্রায় 1টা বেজে গেছে, এখনো রান্না সবে বসছে আমাদের। খাওয়া যদি 3টে হয়তো বাজতে পারে রান্না। তো এই যে এখন বৃষ্টি পড়ছে, আর প্রিয়াঙ্কা গেছে এখন ঠাকুরের বাসন মাজতে। তো কলতলায় বসে আছে, এই যে ভিজে ভিজে এখন বাসন মাজছে কলে। ঝপঝপ করে মাজো, অনেক বেলা হয়ে গেছে, ঠাকুরের পুজো দেবে কখন? এই যেখানে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে মা এই যে কড়াতে চাপিয়ে দিচ্ছে, আর বাচ্চাদের খাবার ভেজে নিচ্ছে, নিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। তো এইগুলো আবার সিটি মারবে একসঙ্গে, ডাল ঠাল দিয়ে। ডাল দেবে না, মাছ দেবে, মাছ দিয়ে এই সব সবজিগুলোকে এবার সিটি মারবে। এগুলো বাচ্চাদের খাবার বসে যাবে। আর এখানে মাছ ভাজা হচ্ছে। তো বাগানে যদি থাকে সবজি, তাহলে আর কোনো চিন্তাই থাকে না। তো
তো মা এখন এই যে একটা ডাল বের করছে ভিতর দিয়ে টেনে টেনে, তো এইটাই নেবে, নিয়ে এবার মাছের চচ্চড়ি করবে, যে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে, ব্যাস একটা ডাল হয়ে গেল, মানে চচ্চড়ি হয়ে গেল। আর বৃষ্টি পড়ছে নন স্টপ, আকাশের অবস্থা খুব খারাপ। প্রিয়াঙ্কা এখন এই যে কাচাকুচি করছে কলের পাশে বসে বসে। তো এখন প্রচণ্ড মেঘ করে এসছে, আকাশের অবস্থা খুব খারাপ, আর বৃষ্টি ভিজে ভিজে এখন ফুল তুলছে। ওই দেখা যাচ্ছে না গাছের ফাঁক দিয়ে, ওই যে বৃষ্টির মধ্যে ওই যে এখন গাছে গিয়ে ফুল তুলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে এবার গিয়ে তুলসী পাতা তুলছে। অত বৃষ্টির মধ্যে ভিজো না, শরীর খারাপ পড়বে আবার। আর গাছটা দেখো, পেঁপে গাছটা এত পেঁপে হয়েছে, দেখ না কি অবস্থা, দেখ না এবার না ভেঙে পড়ে যায় একদিকে, পুরো মাথায় ভর্তি হয়ে গেছে। ওটাতেও হয়েছে, এটাতেও হয়েছে। ও বোন এখন বসে বসে এখন ভাত খাচ্ছে। ওই যে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, দিচ্ছি। মোবাইল দেখে দেখে খাবে, মোবাইলে তাড়াতাড়ি খাবি তো। আর এদিকে হচ্ছে তরকারি কমপ্লিট। এটা মনে হচ্ছে পুঁই শাকের, এটা এখনো হবে। আর এদিকে মাছের রস করবো, চিংড়িগুলো বড় বড় তো, ওই জন্য মাছের ঝুলের সবাই জল দিল, তাই তো? এখনো মাছ ছাড়েনি, মাছ এখন বাটিতে পড়ে আছে ডাঙাতে। আর এটা এখন দুটো যখন ফুটছে, তো চলো হোক। তো এখন বন্ধুরা প্রায় 2টো বাজতে যায়। আজকে প্রচুর লেট হয়ে গেছে, এত লেট কখনোই হয় না, যেহেতু আজকে সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, আর সারাদিন পড়ছে বৃষ্টি, সেই কারণে কাজ বাজও সব একদম লেট হয়ে গেছে। তো আজকে হচ্ছে দেখো, এই যে আমি শাড়ি পরে নিয়েছি, এই যে আজকে কিন্তু বৃহস্পতিবার, আর সব নাইটি ভিজে। আর বৃহস্পতিবার কিন্তু শাড়ি পরে পুজো দেওয়াটাই কিন্তু উচিত, আর এটাই দরকার আর কি। তো প্রত্যেকবার আমি পরতে পারি না আর কি, তো আজকে যেহেতু সব নাইটি ভিজে, আর ওই কারণে আমি আজকে শাড়ি পরেছি। তো ঝটপট করে এবারে পুজোটা দিয়ে নেব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। ওদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট, তো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। তো এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে, কি অবস্থা, অন্ধকার হয়ে এসছে। আমি জানলা থেকে ভিডিও করছি, দেখো কি অবস্থা। হ্যাঁ 3টে বাজে, তো 3:24 বাজে, আর বাইরে এসছে হুড়মুড় করে বৃষ্টি। আজকে সারাদিনই এরকম বৃষ্টি হয়ে গেছে। তো বাইরে নিশ্চয় আওয়াজ শুনে বুঝতেই পারছো কীরকম লেভেলে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বেরোনোর আজকে উপায় নেই। কি হবে কি জানি, সামনে পুজো আসছে, আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে মানুষ কি ইনকাম করবে আর কি পুজো কেনাকাটা করবে কি জানি। তো আমি এবারে একটু শুয়ে পড়বো। আর এদিকে নাইটি রেডি করে মেলে দিয়েছি ঘরে, বাইরে যেহেতু রোদ উঠছে না 2-3 দিন ধরে, ঘরে তো শুকাতেই হবে। তো চলো এবারে একটু ঘুমিয়ে নিই, আবার বিকালে উঠে দেখা হবে, ঠিক আছে? তো চলো একটু ঘুমিয়ে নিই। তো এখন 7টা, ঘড়ির টাইম না দেখে আমি বলি কটা বাজে, কি জানি 7টা বেজে গেছে কিনা ঠিক নেই, মনে হচ্ছে 7টা বেজে গেছে। তো এই যে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, মানে দোকানে গেছিলো, দোকান থেকে আসার পথে এই যে এগুলো নিয়ে এসছে, দুধ, মুড়ি, শসা, চপ, চানাচুর। তো এখন মুড়ি মাখা হবে। এই যে আমাদের বোন ভালো মুড়ি মাখে, ওর মুড়ি খেতেও পছন্দ করে, ওর ভাই, মোটামুটি ওরা সবাই পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি না। তো এইখানে রাখলাম। তো ও এখন হচ্ছে গোল্ডিকে খাওয়াবে, আর সোনাও খাবে দুধ, সোনার জন্য দুধ গরম করেছে, দুজনকে খাওয়াবে। খেয়ে নিয়ে তারপরে ও মুড়িটা মাখবে। আমি কেটে কুটে দিই, কাটার মধ্যে শসা পেঁয়াজ, তাই তো, আর কি টমেটো ননে নেই। তো যাই হোক আমি একটু কেটে দিই, গুছিয়ে দিই, আর ও ভালো করে মাখবে। আমার রুটি করা
কমপ্লিট হয়ে গেছে। আর রাতের তো রুটি হয় আর তরকারি আছে, মা দুপুরবেলা একটু তরকারি তুলে রেখেছিল, পুঁই শাকের তরকারি, আর মনে হয় একটু মাছের ঝোল আছে। আর দেখি যদি সেরকম মনে হয় তাহলে কটা ভেন্ডি আছে, ভেন্ডি ভেজে নেবো। রুটি করার পরে আমার এই যে গ্যাস টেবিলে এরকম অবস্থা হয়, দেখো পুরো আটাতে ভর্তি হয়ে যায় যে এই যে। তো আমি যেহেতু একটু বেশি আটা দিয়ে বেলি রুটিটাকে, সেই কারণে আমার এত আটা এখানে এরকম জমা হয়ে থাকে। তো এটাকে এখন আমি পরিষ্কার করব, তারপরে যদি কিছু ভাজাভাজি করি তারপরে করব। তো জল দিয়ে এটাকে ভালো করে এখন পরিষ্কার করব, তারপরে বাদবাকি কাজ হবে। কারণ এই আটার গুঁড়োগুলো এই নিচে পড়ে গেছে, আবার এখানে থাকলে হাতে হাতে বাসন টাসন লেগে সব জায়গায় হবে। বিরক্তকর একটা ব্যাপার আর কি। রুটি করার পর এই পরিষ্কার করাটাই হচ্ছে একটা বিরক্তকর কাজ। এই হচ্ছে ব্যাপার। আর এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি, এখন কবে কমবে জানি না, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর মিষ্টি গেছে ওর পিপির বাড়িতে, বড় পিপির বাড়ি, গোল্ডি সবাই মিলে ওখানেই গেছে। তো এই ফাঁকে আমি রুটিটা করে নিলাম। তো চলো এই আর কি, আজকে সারাদিনের কাজ বাজ নেই, আর কোনো কাজ নেই, এরপরে খাওয়া দাওয়া, তারপরে আর কি ঘুমানো। তো চলো আর পরে যদি কিছু করি তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো।